আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মসুরের ডাল ভুনা করে দেখাবো আপনাদেরকে। তবে এটা কোনো নর্মাল পদ্ধতি না, রাজকীয় স্টাইলে। সো এই জন্য আমি ডাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, টমেটো এবং সাথে আছে ঘি। তো চলুন আমরা রান্নাটা শুরু করে দিই, রাজকীয় স্টাইলে মসুর ডাল ভুনা। আমরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিচ্ছি এতে, এবং কিছু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি, আধা চামচ পরিমাণ। আমার ঘিটা গলে যাচ্ছে, তো এখানে আমি পেঁয়াজ, রসুন এবং তেজপাতা, টমেটো একসাথে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তো আমার তেল এবং ঘি দিয়ে পেঁয়াজ, টমেটো এবং রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি হাফ ভেজে নিয়েছি। এখন আমি এতে ডাল ধুয়ে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিব। দেখুন আমার ডালটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিব। তো ডাল ঘুটতে ঘুটতে আপনাদের সাথে শেয়ার করি এর পুষ্টিগুণ। আপনারা জানেন ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো অনেক সময় বাচ্চারা খেতে চায় না। বাচ্চাদের যদি ডালের পানি খাওয়ান বা ঘন করে ডাল রান্না করে খাওয়াতে পারেন, এটাও বাচ্চাদের জন্য খুবই ভালো। তাছাড়া এটি শরীরে রক্ত স্বল্পতাও প্রতিরোধ করে। যাওয়ার পর আমি আবার ধনেপাতা এবং 1 চামচ ঘি অ্যাড করে দিব। আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর অ্যাড করব ধনেপাতা, যেটা আমি কুচি করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। এরকম ডাল রান্না করলে সাথে যদি তরকারি নাও থাকে, সুন্দর মতো 1 প্লেট ভাত খাওয়া যায়। তো হয়ে গেছে আমার ডাল রান্না। দেখুন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর ডাল উচ্চ ফাইবার সমৃদ্ধ বলে হার্টের ঝুঁকি অনেকটাই কমায়। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।